মা মা দেখো গাড়ির দরজা খোলা, যাওয়ার আগে তো তালা দিয়ে গিয়েছিলাম, চল তো ভেতরে ঢুকে দেখি। বাচ্চারা দেখো তো তোমাদের টাকা চুরি হয়েছে কিনা। আমার টাকা ঠিক আছে। ছোট টাকা চুরি হয়নি তো? ছোটুর টাকাও ঠিক আছে। মা আমার টাকাও চুরি হয়নি। আমার টাকাও চুরি হয়নি। মা মা আমার টাকাও চুরি হয়নি। তাহলে তোমাদের সবার টাকাই ঠিক আছে। তাহলে চোর নিলটা কি? মা ওইদিকে দেখো, গাড়ি থেকে বিদ্যুৎ চুরি করেছে। তাই তো, এই তার দিয়ে কে বিদ্যুৎ চুরি করেছে? বাচ্চারা চলো তো, চোরকে খুঁজে বের করতে হবে। মা মা এইদিকে চলো, তারটা সোজা সামনের দিকে গেছে। ওই তো পেয়েছি। তাহলে এই গাড়ির মালিকই বিদ্যুৎ চুরি করেছে। জলদি পুলিশকে ফোন দিয়ে একে ধরিয়ে দিতে হবে। ছবিটা ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও। জলদি দরজা খোলো, অনেক গরম পড়েছে। মা কি বিচ্ছিরি গন্ধ। এত গন্ধ কিভাবে এলো? সব জানালা খুলে দাও, বাজে গন্ধ দম বন্ধ হয়ে আসছে। এখনো তো দুর্গন্ধ কমলো না। বাথরুম থেকে আসছে না তো? না, বাথরুম পরিষ্কার। তাহলে বোধহয় সিঙ্ক থেকে আসছে। দ্রুত সিঙ্ক থেকে পরিষ্কার করে ফেলি। না, তাও তো গন্ধ কমছে না। তাহলে মনে হয় বাইরে থেকে আসছে। আরে এখানে এত পানি কোথা থেকে আসলো? দেখো তো বন্ধ আছে কিনা। না, গন্ধ নেই তো। খুঁজে তো পানিটা কোথা থেকে আসলো। মনে হচ্ছে পেটে সবকিছু বের হয়ে আসবে। দেখো এখানে পানি। খুঁজে দেখো তো কোথা থেকে আসছে। ফ্রিজ থেকে পানি ঝরছে। দেখো তো সব পচে গেছে কিনা। সব পচে গেছে। তাড়াতাড়ি এগুলো এখান থেকে বের করে ফেলে দিয়ে আসো। দেখে তো ফ্রিজে কি হয়েছে। মনে হয় বাচ্চারাই ফ্রিজটা অফ করে দিয়েছে, এজন্যই কাঠফাটা গরমে সবকিছু পচে গিয়েছে। এই যে বালতি নিয়ে এসেছি। তাড়াতাড়ি এগুলো এখান থেকে বের করে নিয়ে যাও। তো কোথাও যে ফেলে দিয়ে আসো। যা, বাঁচা গেল। প্রচন্ড পেট ব্যথা করছে, ব্যথার জন্য ঘুমাতেই পারছি না। ঘুরতে এসে ভালো মন্দ না খেলে আনন্দটাই মাটি হয়ে যায়। বুঝেছি, ওই খাবার খেয়েই এই অবস্থা। জোরসে বাথরুম চেপেছে, আর সহ্য করতে পারছি না। দরজা বন্ধ কেন? ছাদ দিয়ে যেতে হবে। তাই পাচ্ছি না, নামবো কিভাবে? উপায় নেই, গাড়ির সামনে দিয়েই বের হতে হবে। আরে দরজা খোল, পাশে গাড়িটা কে রাখলো? ধুর, মা মা এই দিক দিয়ে যাও, মই লাগিয়ে দিয়েছি। ওরে আমার সোনা, তোরা আমায় কত ভালোবাসিস। আর আটকাতে পারছি না, হ্যান্ডেল তো নিয়ে যাও। A few moments later. অবশেষে শান্তি পেলাম। ছবিটাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো। রাজু, বাচ্চারা বৃষ্টিতে ভিজে গেল, জলদি গাড়ির ভিতরে উঠতে হবে। জলদি করো, বলছি তাড়াতাড়ি করো। সবাই গাড়ির জ্বালানাগুলো বন্ধ করে দাও, না হলে বৃষ্টিতে সব ভিজে যাবে। কাপড়গুলোও ভিজে গেছে। এতবারই বৃষ্টি আগে কখনো দেখিনি। রাজু, নদীর পানি বেড়ে যাচ্ছে, জলদি তাবু গুছিয়ে এখান থেকে পালাতে হবে। এই তাবুর পানি কিভাবে সরাবো? বাচ্চারা চেয়ার নিয়ে আসো, এই চেয়ারে দাঁড়িয়ে পানিগুলো সরাতে হবে। রাজু, বাচ্চাদের গাড়িতে তুলে ইঞ্জিন চালু করো, আমি আসছি। ছবিটি ভালোবাসলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও। ছুটির দিনে মুভি দেখতে খুব মজা। আরে শেষ হয়ে গেল। কে? কাউকে তো দেখলাম না। এই কে? কে ওখানে? খুব ভয় লাগছে। জলদি বিছানায় গিয়ে লেপ মুড়ে দেই। লাইটটা অফ করলো কে? আশেপাশে তো একটা কাক পক্ষীও নাই। মনে হচ্ছে বিছানায় লুকিয়েছে। ওখানটাই কে? খুব ভয়ানক স্বপ্ন ছিল। ছবিটি ভালোবাসলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও। একই গরম, শান্তিতে ঘুমাতেও পারলাম না। গামে বিছানাটাও ভিজে গেছে। এসিটা বন্ধ কিনা দেখতে হবে। ওমা, চার্জ নেই তো। উপরের সোলার গুলো মুছে পরিষ্কার করতে হবে। কি রোদ রে বাবা, বুঝি না এত ধুলাবালু কোথা থেকে আসে। এই রোদে আর থাকতে পারবো না। নিচে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে হবে। ঠান্ডা আছে তো? আহ কি শান্তি। এখনো গরম কমছে না। কিসে পড়ি? দূর, আর ভাল লাগছে না। জলদি ঠান্ডা হও। যদি ছবিটিকে ভালোবাসো তবে লাইক সাবস্ক্রাইব করে দিও। এ ধরনের ফানি ভিডিও এই চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয়, তাই মন খুলে হাসতে এখনই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিন। বিউটি, ফুটবলে করে তোমার কাছে আমার মেসেজ আসতেছে, তুমি রেডি থাকো। আরে আল্লু মেসেজ পাঠাইছে, তার মানে ও আশেপাশে আছে। পরে দেখি তো কি লিখছে। বিউটি, রাজুর মোড়ে চলে আসো। বাবা, তোমার পানির পিপাসা লাগছে? হ্যাঁ, খেলে ভালো হইতো। হিরে, এখানে ফুটবল কিভাবে আসলো? কাল্লুর বাচ্চা, বিউটি এখনো আসে না কেন? ওই কাল্লু, আজকে তোরে খাইছি। কাল্লু, আমি এসে গেছি। জলদি উঠে পড়ো। বস, আমারেও নিয়ে যাও। কাল্লু, তুমি অনেক সাহসী। আমি তোমাকে অনেক ভালোবাসি। কাল্লু, তুই শুধু আমার। চুমকি, ভাও কাছে বিরক্ত করিস না। সাহস থাকলে আরেকবার বল। আমার স্বপ্ন পূরণ হলো। ওমা গো, আমার কোমরটা ভেঙে শেষ। কাল্লুর বাচ্চা, আজকে তোরে খাইছি। পালাচ্ছিস কোথায়? আজকে তো বাবার খবর আছে। ওই পাঠার বাচ্চা, দাঁড়া। মুটি সাইডা দিয়ে কইতেছি, নাইলে কিন্তু। চল তাড়াতাড়ি এখান থেকে কাইটা পড়ি। ছবিটি ভালোবাসলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও। এই কত হইছে? 60 টাকা। আরে পার্সটা কই? বাসায় রেখে আসছি মনে হয়। দেখি তো ফ্রিতে খাওয়া যায় কিনা। ভাই জানেন, আমি অ্যাঞ্জেল সোনিয়া। তা আমি কি করবো? প্রথমে তো ইজ্জত দিল না, আবার ট্রাই করি। আমি অনেক বড় ফেসবুক সেলিব্রিটি। সেলিব্রিটি হন আর যাই হন, কথা না বাড়ায় টাকা দেন। অভদ্রতা গান, মেয়েদের সাথে এভাবে কথা বলে? দাঁড়া, আমাকে অপমান করার মজা দেখাচ্ছি তোকে। শুনি, অব্ররে নিয়ে এখনই ভূতের গলিতে চলে আয়। বিপদে পড়লাম না তো? A few moments later. দোকানদার আমার কাছে টাকা পায়, টাকা বের কর। এই নে টাকা। অব্র, আমারও দেওয়া লাগবে, বিড়ির জন্য রাখছিলাম। আরে দে তো, এই নে তোর টাকা। আর রোস্ট ভিডিওর জন্য রেডি থাকিস। চন্তরা, তখন বুঝবি মজা। সুযোগ পাইছি, মাছ নিয়ে পালাই।
বন্ধুরা, একদিন কচ্ছপ ও খরগোশের মধ্যে একটা রেস শুরু হয়। খরগোশটি দ্রুত দৌড়াতে থাকলেও কচ্ছপটি তার ছোট ছোট পায়ে এগোতে থাকে। এটা দেখে খরগোশটি কচ্ছপটিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এই খরগোশটি খুব দুষ্টু প্রকৃতির ছিল, তাই সে রাস্তায় একটি লোককে মেরে তার খাবার চুরি করে নেয়। এদিকে কচ্ছপটি সেই লোকটিকে সান্ত্বনা দিয়ে একটি ললিপপ খেতে দেয়। এতে লোকটি খুব খুশি হয়ে যায়। অপরদিকে খরগোশটি ফিনিশ লাইনের কাছাকাছি এসে চুরি করা কলা ও রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় কচ্ছপটি রাস্তায় পড়ে থাকা কলার বাকল দেখতে পায়। এরপর সেগুলোকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর ফিনিশ লাইনের দিকে এগোতে থাকে। এটা দেখে খরগোশটি দ্রুত দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং ব্যথা পায়। এটা দেখে কচ্ছপটি খরগোশটিকে সান্ত্বনা দিতে থাকে। তারপর তারা দুজনেই একসাথে ফিনিশ লাইন অতিক্রম করে। বন্ধুরা, এই জন্য এই ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও। মজা দেখেছি, অনেকক্ষণ চালাইছিস, এবার আমি চালাবো। ওয়াও, সেলফির জন্য নতুন ফিল্টার আসছে। দাঁড়াও, আজকে তোমাকে মজা দেখাবো। আপু, এই নাও কমলা লেবু খাও। থ্যাংক ইউ। তুমি ফোন নিয়ে বিজি থাকো, এদিকে আমি তোমার 12টা বাজাচ্ছি। মা চলো দেখো আপু কি করেছে। এই তুই কমলা খেয়ে ফ্লোরে খোসা তেলছিস কেন? এগুলো পরিষ্কার কর। মিলাই ফেলেছি। দূর যা, কিছু না করে ফেসে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।